আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কখন কিভাবে পালিয়েছেন শেখ হাসিনার সরকারের ৯০ মন্ত্রী ও এমপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। বর্তমানে সেখানে রয়েছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী, অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকেই আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চাইছেন। দর্শক, কোন মন্ত্রী কিভাবে পালালো, কোন মন্ত্রী পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা খেল, কোন মন্ত্রী গণধোলাই খেল, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। সঙ্গে থাকুন। এবারে জানাবো প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ওই দিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা, কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি, তাই এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। এবার তার এমন দাবি নিয়ে মুখ খুলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শেখ হাসিনার পতনে জর্জিয়ায় মিষ্টি বিতরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে জনগণের তোপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন, এমন খুশিতে আনন্দ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ছাত্র জনতা। এ সময় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এই সময়টি ২ বছরের বেশি নয়। অতীতে ইউনূসের উপর জুলুম করা হয়েছে। ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। এবারে থাকছে গণহত্যার তদন্ত চেয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘে চিঠি দেবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশে এবং বিদেশে কিছু গণমাধ্যম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়গুলো তুলে ধরেছে। আমরা মনে করি এটা একেবারেই সঠিক নয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াই তীব্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩টি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হল উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। খবর নিউ ইয়র্ক টাইমসের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কখন কিভাবে পালিয়েছেন শেখ হাসিনার সরকারের ৯০ মন্ত্রী এমপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী এবং অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। এ তালিকায় আছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ১৪ই জুলাই থেকে ১০ই আগস্ট পর্যন্ত ২৭ দিনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ৯০ জন সাবেক মন্ত্রী ও এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত ১০ জন এমপি মন্ত্রী এবং প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে ২৫ জন এমপি মন্ত্রী। রাজনৈতিক নেতা এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, শাহজালাল বিমানবন্দর সহ বিভিন্ন তথ্যসূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সরকার পতনের একদিন পর থেকে ৬ আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেকপয়েন্ট একাধিক তালিকা পাঠানো হয়েছে। এ তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা,
আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর জেলা কমিটির নেতাদের নামও রয়েছে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাস কর্মকর্তাদের নামও দেশ থেকে নিষেধাজ্ঞায় তালিকা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে। তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা, আইন প্রণেতা এবং মন্ত্রী। রোববার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন বলে জানা গেছে। তিনি সদ্য সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আন্দোলনের শুরু থেকেই নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর করা হয়। তবে তিনি ঠিক কোথায় আছেন তা জানা যায়নি। তার মোবাইলও বন্ধ পাওয়া গেছে। সোমবার সারাদিন রাজধানীর বনানীর বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪ জুলাই ভোর ৬:৫০ টার্কিশ এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা ২টায় থাই এয়ারওয়েজের TG322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরিফিন। একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। সূত্রে জানা গেছে, এখনও দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও ছাত্র জনতার দৌড়ানি খেয়ে ফিরে আসেন। দ্বিতীয় দফায় কলকাতা যাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এদিকে দলীয় প্রধান, দলের শীর্ষ নেতা এবং এমপি মন্ত্রীদের দেশ ছাড়া ও আত্মগোপনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছে, যারা দলের সুযোগ সুবিধা নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন সবাই কর্মীদের বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সাধারণ কর্মীরা এখন হামলার শিকার হচ্ছেন। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে। অনেকে হামলা মামলার ভয়ে বাড়ি থেকে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন। তারা জানেন না এমন অবস্থায় কি করতে হবে। একই সঙ্গে এই সংকটে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। ওই দিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন তার মা পদত্যাগ করেননি। তাই এখনও তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে রোববার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিকে ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন তিনি পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না, এটি ছিল একটি বিপ্লব। যখন লাখো লাখো মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন, তখন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী এবং সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্প দিয়েছিলেন। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া, অপরটি হলো দেশ ছেড়ে চলে যাওয়া। আর শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। সরকার পতনের পরপরই দুর্নীতির মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি নেত্রীকে নিয়ে ফখরুল ইসলাম বলেন, তিনি খুব অসুস্থ, হাসপাতালে আছেন, একাধিক রোগে ভুগছেন। এদেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে বারবার অনুরোধ করেছি, কিন্তু তা হয়নি। ডাক্তাররা বলছেন যে এখনই বাইরে যাবার জন্য উপযুক্ত নন। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে তিনি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনে এসেছে, বিক্ষোভ দমনে সেনাবাহিনী অস্বীকৃতি জানালে শেখ হাসিনার সরকারের পতনের ঘণ্টা বেজে যায়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখনও আবারও সমালোচনায়। আগামী নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম। ফখরুল আরও বলেন, সেনাবাহিনী যে দেশ রক্ষক সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে, তাই আমার মনে হয় না তারা এমন কিছু করবে যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়।
শেখ হাসিনার পতনে জর্জিয়ায় মিষ্টি বিতরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র জনতার তোপের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এ খুশিতে আনন্দ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ছাত্র জনতা। এ সময় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। সোমবার সন্ধ্যায় স্থানীয় বিসমিল্লাহ সুপার মার্কেটের সামনে বিএনপির সদস্যরা এই আনন্দ সমাবেশে মিষ্টি বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সোহেল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন শরীফ। অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনার দুঃশাসনের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূয়সী প্রশংসা করা হয়। স্বৈরশাসক হাসিনার সরকারের সতীর্থ দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এ সময়টি 2 বছরের বেশি নয়। অতীতে ইউনূসের উপর শুধু জুলুম করা হয়েছে। ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পুলিশ সম্পর্কে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন। যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু একা নন। আমি আশা করব এ সরকার বঙ্গবন্ধুর বাড়িতে যারা আগুন দিয়েছে তা তদন্ত করবে এবং সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। এর সঠিক বিচার না করলে এ সরকারকে তার জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার ভাস্কর্য এভাবে ভাঙা উচিত হয়নি। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষে লোকেরা ভেঙে থাকে, তাহলে তাদেরও জবাবদিহি করতে হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3টি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হল উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। খবর নিউ ইয়র্ক টাইমসের। আগামী 5ই নভেম্বরে নির্বাচনের আগে ওই জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ। 5 থেকে 9 আগস্ট পর্যন্ত এই জরিপ চালানো হয়। অংশ নিয়েছিলেন 1973 জন। শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে ওই 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা। কমলা যেখানে 50 পয়েন্ট পেয়েছেন, সেখানে ট্রাম্প পেয়েছেন 46 পয়েন্ট। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম 3 অঙ্গরাজ্যে উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হয়। বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টি ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েছিল ট্রাম্প। বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তার জায়গায় বসেন কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3 অঙ্গরাজ্যে জনমত জরিপে তিনি ট্রাম্পকে টেক্কা দেওয়ার সেখানে অবস্থান শক্ত হল। মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন এবং পেনসিলভেনিয়া ও মিশিগান, এই 3টি অঙ্গরাজ্যে ভোটের ফলের উপর। মিশিগানের হল্যান্ড শহরের বাসিন্দা 89 বছর বয়সী লেস ল্যান্সার বলেন, সচরাচর তিনি রিপাবলিকান পার্টিকেই ভোট দেন, তবে এবার কমলা হ্যারিসের পাশে দাঁড়ানোর কথা ভাবছেন। ডেমোক্র্যাটদের কিছু নীতির সঙ্গে তার দ্বিমত থাকলেও লেসনার বলেন, ট্রাম্পের অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য আচার আচরণের কারণে তিনি এবার তার পক্ষে নেই।